আগামী 6 নভেম্বর থেকে শুরু হতে চলেছে প্রায় 200 বছরের প্রাচীন রাসমেলা। সোমবার রাসমেলা প্রাঙ্গণে খুঁটি পুজোর আয়োজন করা হয়। এদিনে খুঁটি পুজোয় উপস্থিত ছিলেন কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ, বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর সহ পৌরসভার আধিকারিকগণ। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ বলেন, প্রতি বছর ছট পুজোর একদিন আগে বা পরে রাসমেলার পুজো করে রাসমেলা কাজ শুরু করা হয়। হাতে সময় কম রয়েছে, দ্রুত কাজ করা হবে বলে জানিয়েছেন তিনি। মেলার প্রথম দিন থেকেই সাধারণ জনগণকে মেলামুখী করতে বহিরাগত শিল্পীদের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আসামের শিল্পীরা এই মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠান করবে। জুবিন গার্গের স্মৃতিতে রাসমেলার সাংস্কৃতিক মঞ্চ উৎসর্গ করা হয়েছে। প্রতিবার এই বিপুল পরিমাণ জনসমাগম হয়, তা হবে বলে জানিয়েছেন কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ। ছবি রাসমেলা অর্থাৎ বাঙালি প্রত্যেক বছরই ছট দিবি বা ছট পূজার একদিন আগে পরে জাতীয় দ্বিতীয়ার পরে আমাদের রাসমেলার খুঁটি পুজো করে রাসমেলার কাজের শুরু আমরা করি। যদিও দুদিন আগে আমাদের কাজটা শুরু হয়েছে, আজকে কালকে দুদিন ছট আর এদিকে রাসমেলার কাজও চলতে থাকে। কয়েকদিন আছে রাসমেলা, এখন এত বড় একটা আয়োজন করতে সময়ও লাগে। আরো 2-4 দিন আগে হলে ভালো হতো, কিন্তু যে কোনো কারণে হোক 2-4 দিন দেরি হয়ে গেল। তা সত্ত্বেও আমরা রাত দিন কাজ করে সমস্ত কাজগুলো কমপ্লিট করি। চেষ্টা করা হচ্ছে যাতে প্রথম দিন থেকে মেলা জমে, যাতে প্রথম দিন থেকে মেলার বিক্রি হয়। তার জন্য ভালো ভালো আর্টিস্ট আনা হয়েছে। প্রথমের দিকে ভালো আর্টিস্ট রাখা হয়েছে, বোম্বাইয়ের আর্টিস্ট রাখা হয়েছে, কলকাতার আর্টিস্ট রাখা হয়েছে প্রথম দিন থেকেই, অর্থাৎ যাতে এই সাংস্কৃতিক টানে মানুষ মেলামুখী হয়। আসামের 2জন শিল্পী আছে, একজন দেবপ্রিয় সাহা, আরো একজনের নাম আর একটা ব্যান্ড আছে, 10-12 জন মিলে একটা ব্যান্ড আছে। ওটা 18 তারিখ জুবিন গার্গের জন্মদিন, সেদিন ওই ব্যান্ডটা আসামে জুবিন গার্গের উপরে অনুষ্ঠানটা পুরো ভারতের মানুষ তারা আরো বেশি করে আসবে, কারণ উত্তর পূর্ব ভারতের মানুষ তারা কুচবিহারের সাথে যুক্ত রয়েছে বিভিন্ন কারণে, এবং একটা সময় উত্তর পূর্ব ভারতটা কুচবিহার রাজার রাজ্যের মধ্যেই ছিল, এবং সেইটার মেলবন্ধনটা আরো সমৃদ্ধ করার জন্য, শক্ত করার জন্য জুবিন গার্গ, যিনি বিশ্বের মধ্যে 4র্থ জনপ্রিয়তায় কণ্ঠশিল্পী, তার নামে এবার আমরা মঞ্চটা উৎসর্গ করেছি। তাকে সম্মান দেওয়ার জন্য আমরা তাকে সম্মানটা দিতে পারবো। ভারত থেকে আসামের প্রচুর পরিমাণে মানুষ। মেলার কবে উদ্বোধন হবে? মেলার উদ্বোধন 6 তারিখ, 5 তারিখ। কিন্তু সেটা আমার না এটা আমি অনেকটা সেটা বললাম ঠিকই আছে। স্ল্যাব বানানো সম্ভব না স্যার, এটাকে প্ল্যাঙ্কিং করে দেবো স্যার। দেখেন ওভার ধরে সব সমান, ওই যে আমরা করে যাচ্ছি এখন ডাউন হচ্ছে, এটা একটা যাচ্ছেই না। হ্যাঁ, এটা একটা স্ল্যাব বানানো সম্ভব না।